7 নম্বরে যে কারণে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে সেটা হচ্ছে অন্যায়ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা। বাতিল পন্থায় মানে অন্যায়ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা। কি হতে পারে বলুন তো দেখি? বহু। সুদটাও অন্যায়ভাবে ভক্ষণ করা, ঘুষটা অন্যায়ভাবে ভক্ষণ করা, তাই না? ইয়াতিমের ধন সম্পদ খাওয়া, এটা অন্যায়ভাবে ভক্ষণ করা বাতিল পন্থায়। হ্যাঁ, এছাড়া হ্যাঁ চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, হ্যাঁ আর জি জি কারো কাছ থেকে ঋণ নিয়ে বেঈমানি করা, না দেওয়া। ঋণ নিয়েছে 10,000, বলছেন আমি 5,000 নিয়েছি, তোমাকে 5,000 দিয়ে দিয়েছি, কিছু দিলেন কিছু দিলেন না, মোটেই দিলেন না, ইত্যাদি। আর বহু আছে এরকম। আমাদের দেশে বরযাত্রী চাপ সৃষ্টি করে মেয়ের বাবার কাছে, তোমাদের বাড়ি এই তোমার এই বিয়েতে আমাদের পক্ষ থেকে 100 জন বরযাত্রী যাবে, এটাও বাতিল পন্থায় ভক্ষণ করা। এই জন্য কোরআন সুন্নাহর আলেমরা বলেছেন এই বরের যাত্রী এটা হিন্দু প্রথা, আর এইভাবে জবরদস্তি করে মেয়ের বাবার বাড়ি এতগুলি লোকের খাওয়া এগুলো হারাম। শুনে রাখেন ভালো করে। ওই লোকগুলি বিবাহের পরে কোনো এক সময় যদি গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকে, এক গ্লাস পানিও দেবে না, কিন্তু মেয়ের বিবাহের জন্য বাধ্য হয়ে দিচ্ছে, খুশি হয়ে কখনো খাওয়ায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালা ইমরিন মুসলিমিন, কোন মুসলিমের ধন সম্পদ হালাল নয়, ইল্লা বিতিবে নাফসি মিনহু, যতক্ষণ খুশিতে মনের খুশির সাথে না খাওয়াবে। 100 জন লোকের শখ হয়েছে, 200 জন, আমি 200-250 বরযাত্রী দেখেছি। আমার ছোটকালে দেখতাম আমাদের এলাকায় যে পাকাওয়ালা বাড়ি, যা পাকা বাড়িওয়ালা যেসব লোকেরা, তাদের বরযাত্রী যে 200-250 বরযাত্রী। হারাম খাওয়া। মানুষ স্বেচ্ছাতে 10 জনকে খাওয়াইতে পারে, 20 জনকে খাওয়াইতে পারে, আর আপনি 50 জন, 100 জন, 250 জন, 200 জন খাওয়াবেন নিয়ে গিয়ে কি জন্য? গোটা গ্রামকে উঠিয়ে নিয়ে চলে গেছেন বরযাত্রী, আমার ছেলের বিবাহ, চলো সব চলো, নিজের বাড়িতে খাও। এই হারাম খাওয়া। জি, বাতিল পন্থায় ভক্ষণ করার আর একটা জিনিস দিক বলছি, প্রবাসীদের মাঝে একই রুমে 5 জন থাকেন, আলাদা আলাদা রান্না করে খান, হয়তো রান্না করে রেখেছি বেচারা যে আমার 2 দিনকার রান্না করে নিলাম, 2 দিন খাবো। কিছু শয়তান লোক থাকে, এসে দেখলো যে 2 পিস মাছ উঠিয়ে খেয়ে নিল, হ্যাঁ 4 পিস গোস্ত উঠিয়ে খেয়ে নিল। এমনভাবে খেলো জানতে পারলো না, অথবা জানতে পারলো কে খেয়েছে, ধরে আরো 5 জন আছে, কি করে ধরবে? এইরকম বহু ঘটনা আমাদের কাছে আসে। এটা বাতিল পন্থায় খাওয়া, আরাম। জি, আচ্ছা, শুধু এই নয়, এমনকি গ্যাস পোড়ানো, 2টো গ্যাস আছে, যখন দেখছে ওই লোক তো নেই, এখন তো দিনের ডিউটিতে, আমি দুপুরে রান্না করবো, আসবে সন্ধ্যায়, নিজের গ্যাস দিয়ে না রান্না করে ওর গ্যাস দিয়ে রান্না করছে, নিজের চাল না দিয়ে ওর চাল রান্না করছে। সুবহানাল্লাহ, এইসব ঘটনা যে কত আমাদের কাছে খবর আছে, যে শেখ দেখা যায় আমার চাল কমিয়ে যাচ্ছে, আমার গ্যাস 10 দিনে ফুরিয়ে যাচ্ছে, আর ওর গ্যাস 1 মাসেও ফুরাই না। কোথায় যাচ্ছে গ্যাসগুলো? ওর 1 মাস যায় আর আপনার 10 দিন যায়, কেন গ্যাস? হ্যাঁ, অথচ একই রকমের রান্না হয়। এগুলি হচ্ছে বাতিল পন্থা ভক্ষণ করা। বাতিল পন্থা ভক্ষণ করার অনেক দিক রয়েছে। জি, বিশেষ করে বিবাহ শাদীর এই কুসংস্কারকে আমাদের দেশ থেকে উঠাইতে হবে, আর আলহামদুলিল্লাহ আমরা উঠিয়ে দিচ্ছি। আমরা পারিবারিক ক্ষেত্রে বলছি, আলহামদুলিল্লাহ আমরা উঠিয়ে দিচ্ছি। আমাদের এইসব বরযাত্রীর নেই, 10 জন 15 জন 20 জন খুব ওই করে না পাঠান, 20 জন 15 জন 10 জন, আর সবচেয়ে ভালো না খাওয়া দাওয়াই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা দেখান যে 5 জনকে কেউ বিয়ে করে 5 জনকে নিয়ে খেতে গেছে, মসজিদে বসে আছে, বিবাহ হয়ে গেল, রাস্তায় বসে আছে, কোথাও বসে আছে, দোকানপাটে বসে বিবাহ শাদী হয়ে গেল। কিন্তু বিবাহ শাদীর জন্য এতগুলি লোককে সাজিয়ে নিয়ে যেতে হবে, আর তাদেরকে আবার ওই লোককে মেয়ের বাবাকে খাওয়াইতে হবে, এইসব মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোনো ইসলামে নেই। না হানাফি ইসলামে আছে, না শাফি ইসলামে, না মালিকি ইসলামে, না হাম্বলি ইসলামে, না কোরআন সুন্নাহর নির্ভেজাল ইসলামে আছে, কোনো ইসলামে নেই। কেউ যদি বলে আছে তো আমার কাছে নিয়ে আসুক। এগুলি মযহাব নয়, এগুলি মযহাবও নয়, এগুলো বাতিল পন্থায় ভক্ষণ করা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মুমিনরা তোমরা তোমাদের ধন সম্পদকে তোমাদের মাঝে বাতিল পন্থায় ভক্ষণ করবে না। একের ধন সম্পদ আর একজন বাতিল পন্থায় ভক্ষণ করবে না। শহরে বাড়ি কিনে রেখে এসছেন, হ্যাঁ জমি কিনে রেখে এসছেন, আর তারপরে বিদেশি মানুষ খোঁজ খবর রাখেন না, 2 বছর পরে গিয়ে দেখছেন যে আরেকজন দখল করে ওখানে দোকানপাট বসে আছে। কত রকমের যে বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে আল্লাহ পাক জানেন। আল্লাহ বলছেন যতক্ষণ সন্তুষ্ট হয়ে না খাওয়াবে,
এমনকি খেতে বসছে আর জবরদস্তি খেতে বসে গেলেন, যদি অনুমতি না থাকে, একজন লোক খেতে বসছে, একই রুমে থাকেন, আরে তুই একা একা খাবি, দে আমাকে খেতে দে, অথচ তার হয়তো তার জুড়বে না, বেচারা গরিব মানুষ, হ্যাঁ জবরদস্তি বসে যাবেন? হ্যাঁ খুশি তো যদি খাওয়াই তাহলে ঠিক আছে, না হলে খাওয়া যায় না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয়ে না খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এইভাবে বাতিল পন্থায় ভক্ষণ করে তাদের সম্পর্কে তারপরে আয়াত বলছে, সূরা নিসার আয়াত নম্বর 29-30 বলছেন, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যেই ব্যক্তি বাতিল পন্থায় ভক্ষণ করবে, সীমালঙ্ঘন করে আর জুলুম করে, ফাসাউফা নুসলিহি নারা, শীঘ্রই তাকে জাহান্নামে দাখিল করব। সুবহানাল্লাহ। তাহলে এই বরযাত্রীর কুপ্রথা দিয়ে জাহান্নামে যেতে হবে। একই রুমে 5 জন থাকেন আর চুরি করে 1 পিস 2 পিস করে খেতে থাকেন, হ্যাঁ এটা নিয়ে নিলেন, ওটা নিয়ে নিলেন, সবজি নিয়ে নিলেন বিনা অনুমতিতে, একটা আলু নেন আর বেগুন নেন, আপনাকে অনুমতি লাগবে, না হলে জাহান্নামে যেতে হবে। এই জন্য আগে বলেছি, হয় কিছুকাল জাহান্নামে থাকবে, না হয় দীর্ঘকাল জাহান্নামে থাকবে। বড় ধরনের অপরাধ করেছে, বড় বেঈমানি করেছে, তাহলে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। অল্প স্বল্প চুরি করেছেন, বেশি না, 10 রিয়ালের গ্যাসই চুরি করেছেন, হয়তো 5 রিয়ালের মাছই চুরি করেছে, গোস্তই চুরি করেছেন, তাহলে ওই রকমই কিছু কালে শাস্তি পেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না যদি আল্লাহ পাকের রহমত না হয় তাহলে।